পেহেলগামের বৈশারণ ভ্যালিতে ২৬ জন নিরীহ পর্যটককে জানে শেষ করার ঘটনার পর পাকিস্তানের চোখ স্পষ্ট হতেই বেশ কয়েকটি কড়া কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত, যার মধ্যে অন্যতম হল শাহবাজ শরীফের দেশের সঙ্গে বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। এবার আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গেও বাণিজ্যে আংশিক হ্রাস টানল ভারত। এক বিজ্ঞপ্তিতে ভারতের তরফে জানানো হয়েছে, শনিবার ১৭ মে থেকে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। রাজ্যের চ্যাংড়াবান্ধা সহ অসম, ত্রিপুরা এবং অন্য সকল ভারতের স্থলবন্দরের ক্ষেত্রে শনিবার থেকে আর ভারতে ঢুকতে পারবে না বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, চিপস, কার্বোনেটেড বেভারেজ, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, মিষ্টি, তুলো, প্লাস্টিক এবং পিভিসিআর তৈরির পণ্য। তবে বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য পণ্য এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞার প্রযোজ্য নয়। অর্থাৎ এই জিনিসগুলি আগের মতোই ভারতের সকল স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে। তবে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের গার্মেন্টস, খাদ্যপণ্য, চিপস, কার্বোনেটেড বেভারেজ, প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, মিষ্টি, তুলো, প্লাস্টিক এমনকি পিভিসি তৈরির পণ্য ভারতে ঢুকতে না পারলেও কলকাতা এবং মুম্বাই জলবন্দর দিয়ে এইসব সামগ্রী ভারতে ঢুকতে পারবে আগের মতো। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস বা আইসিপি, চ্যাংড়াবান্ধা এবং ফুলবাড়ি সীমান্ত বন্দর এই সমস্ত পণ্যের আমদানিতে কোনো আভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না। যদিও ভারত হয়ে নেপাল এবং ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতেও কোনো নিষেধাজ্ঞা জারি করেনি ভারত, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করে ভারত। এই ট্রান্সশিপমেন্ট হলো ভারতের কোনো বন্দর এবং এয়ারপোর্ট ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পরিবহনের সুবিধা। এই নিয়ে বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন কি জানিয়েছেন শুনবো। একটা ছোট্ট একটা দেশ ভারত চারিদিকে ঘিরে আছে, তো এখানে সহযোগিতা, এখানে কোঅপারেশন ছাড়া ভারত বাংলাদেশের চলার কোনো পথ নেই। তো ভারতের সাথে বাংলাদেশ বর্তমান যে সরকার, তাদের যে একটা সম্পর্ক তৈরি করছে ভারতের সাথে, যে একটা খুব বাজে সম্পর্ক, একটা এনিমি পর্যায়ে চলে গেছে এবং এটা বাংলাদেশের জন্য খুব খারাপ হবে। ভারতের জন্য, ভারত এত বড় দেশ, তাদের অনেক, তাদের ইকোনমি, তাদের রিসোর্সেস, তাদের যে ওয়েজ গুলো আছে, ওয়েজ অ্যান্ড মিনস যেগুলো আছে, সেগুলোতে বাংলাদেশের মতো একটা দেশের সহযোগিতা না হলেও চলে। যেমন সহযোগিতা খুব জরুরি, দরকার আছে, বাংলাদেশের সহযোগিতার দরকার আছে ভারতের, তাতে ভারতের হয়তো প্রফিট বেশি হবে, বিজনেসের জন্য বিজনেস কোঅপারেশন এগুলো হবে, সহযোগিতার দরকার আছে। যেমন যে স্থল বন্দর গুলো যে বন্ধ করে দিল, এটাতে ভারতে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে। তো এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র নেপাল এবং ভুটানে। তো নেপাল ভুটানে এমন কিছু খুব কম, একেবারে মার্জিনাল কিছু এক্সপোর্ট ইম্পোর্ট হয়। তো এক্সপোর্ট হয় বেশি আমাদের এখান থেকে কিছু বাইসাইকেল তৈরি করে, মোটরসাইকেল, এগুলো যায় নেপালে, আরো কিছু আছে, নেপাল থেকেও কিছু আছে। তো এটা একেবারে ইকোনমির জন্য এটা খুব একটা, ইট ইজ নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট। আর এই অসহযোগিতা ভারত বাংলাদেশের চারিদিকে ঘিরে আছে। ভারতের অসহযোগিতা মানে বাংলাদেশ একেবারে ইকোনমিক ক্রিপল হয়ে যাবে, বাংলাদেশ ওই ল্যান্ডলক হয়ে যাওয়ার মতোই। যেমন ইয়াতে তো বেরোতে পারবে না, সাগরেও তো বেরোনো যাবে না যদি ভারতের সাথে বিরোধিতা থাকে। তো তাতে কি হবে? তো বাংলাদেশটা তো লকড হয়ে গেল। স্যার, একটা কথা এক্ষেত্রে বলতেই হচ্ছে যে একইভাবে কিন্তু সেভেন সিস্টার্স এর ক্ষেত্রে কিন্তু এই ল্যান্ড লকড কথাটা ব্যবহার করেছিলেন ইউনূস, সেই একই পন্থা অবলম্বন করলে পারে ভারত।
হ্যাঁ, ল্যান্ডলক তো আসলে বাংলাদেশই এখন ল্যান্ডলক হয়ে যাচ্ছে, কারণ আহ, যে তো বললাম তো যে ইভেন বে অফ বেঙ্গলে তো যে ভারতের যে প্রেজেন্স, এটা যদি ভারতের সাথে অ্যান্টাগনিজম থাকে, শত্রুতা থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ সুবিধা করতে পারবে না, তার অনেক কিছুই সমস্যা তৈরি হবে। ভারত এদিকে ভারতের সাথে যে অসহযোগিতা, ভারত যেমন অল্টারনেটিভ ইয়া তৈরি করছে, যে এই যে কালাদান কালাদান মাল্টি মডেল ট্রানজিট অ্যান্ড ট্রান্সপোর্ট প্রজেক্ট, এটা এখানে ধরুন মিজোরামে যাওয়ার জন্য একটা দুইটা পথ আছে। একটা হচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে সোজা ত্রিপুরায় যাওয়া যায়, একেবারে খুব কাছাকাছি। এটা ঢাকার থেকে ত্রিপুরা, কুমিল্লার পরেই তো ত্রিপুরা, এটা এমন কিছু না। এই পদ্মা ব্রিজটা ইউজ করে কিন্তু করতে পারে আরো, ইভেন ওখান থেকে সিলেট পর্যন্ত যাওয়া যায়, আরো করা যায়, যেমন চিকেন নেকের থেকে আরো নিচে শরীফ ভাই, আমরা আসছি, আমরা 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 একদম আমরা এই টপিকটাতে আসছি, কিন্তু যেটা আমাদের একদম যে আলোচনার যে বিষয়টা একদম প্রথমে যেটা উঠে এসছে, যে এর ফলে বাংলাদেশ ঠিক কতটা চাপে পড়লো। বাংলাদেশ তো ভীষণ চাপের ভিতর, বাংলাদেশের ইকোনমি তো কলাপস করে যাবে এই অবস্থা যদি থাকে। বর্ডার গুলো যদি, সে তো উপর ইয়াতে যাইতে পারছে না, এয়ার রুটে যাইতে পারছে না, তার আগেই বন্ধ হয়ে গেছে, আর এখন ল্যান্ড পোর্ট গুলো বন্ধ হয়ে গেল। তো আছে একটা সি পোর্টে, তো বাংলাদেশের ইকোনমিক সমস্যা তৈরি হবে ভীষণ ভাবে, ভীষণ একটা বিপদের ভিতর বাংলাদেশ পড়ে যাবে ভারতের। তো আমাদের ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের বাঁচার কোনো পথ নেই, যত যাই বলুক। বলো যে আমরা উই আর দি কি যেন গার্ডিয়ান অফ দি ওশান, এটা একদম, এটা বাস্তবে এটা কোনো ইয়েই নেই, বাস্তবতাই নেই। চিকেন নেকের ইয়াতে সেভেন সিস্টারে যাওয়ার জন্য ভারত তো অল্টারনেটিভ কালাদান প্রজেক্ট নিয়ে ইয়ার সাথে আরাকানের ভিতর দিয়ে অনেক আগেই বার্মার সাথে ওটা চুক্তি করে একটা বড় প্রজেক্ট তারা আগের থেকে তৈরি করছে, কারণ মিজোরামে যেতে হলে এই কালাদান দিয়েই সহজ পথ, এবং বাংলাদেশকে বাইপাস করে যাচ্ছে, বাংলাদেশের কাছে কোনো ইয়া করা লাগছে না। তবে কোঅপারেশন থাকলে কিন্তু একটা সকল প্রকার কোঅপারেশন থাকলে তাহলে কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ইউরোপে, আপনারা দেখছেন ইউরোপের প্রত্যেকটা দেশে আপনি গাড়ি চালাই যাইতে পারবেন, একসাথে তিনটে দেশের একটা মোহন আছে, এক জায়গায় থেকে একটা ব্রিজ পার হইলে এই দুইটা তিনটা দেশ আপনি ঢুকে পড়তে পারছেন। ইউরোপ তো ওরকম সহযোগিতা, যদি কনফ্লিক্ট করতে চান, বিরোধিতা করতে চান, যুদ্ধ করতে চান, তাহলে তো কেউ বাঁচার কোনো পথ নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।